এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের ইউনূস সাহেব উনি যখন নোবেল পুরস্কার পেলেন ওনাকে জাতীয় সংসদ ভবনে রিসিপশন দিয়েছিলেন এই সাদেক হোসেন খোকা সাহেব, মানে আজকে আমাদের যে জনতার মেয়র ইশরাক হোসেনের বাবা খোকা ভাই। আমি সেই জিনিসটা দেখতেছিলাম, গতকালকে একটি ভিডিও দেখতেছিলাম। তার আবার পূর্বে দেখেছিলাম যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল যে শেখ খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে চুবুরি খাওয়াতে হবে, তখন আমরাই বিএনপি কলম সারা দেশে ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছিল। আজকে যারা অত্যন্ত দুঃখের বিষয় সত্য, আজকে যারা বড় বড় কথা বলে, যেসব ছেলেপেলেরা কথা বলে, তারা কোথায় ছিল? তারা ছিল তখন আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার রাজনীতি করতো তারা আজকে, এবং তারা নাকি আজকে তারা খুব প্রিয় হয়ে গিয়েছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের ইশরাক হোসেনকে যদি শপথ না করানো হয় তাহলে ওইখানকার উপদেষ্টা আছে একটা পিচ্ছি ছেলে, আগে ঢাকা শহরেও হাসিব না কি নাম, ওইটা নাকি বলে বাধা দিছে। আমি তার উদ্দেশ্য বলতে চাই, এখনো সময় আছে, এখনো আপনি আসেন। জনতার রসায়নগুলো দেখেন নাই, দেখাগুলো শুরু হয়ে গিয়েছে। আপনারা আইনের শাসন, হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে সেখানে অর্ডার দিয়েছে, তারপরে আপনারা তাল বাহানা করছেন ইশরাককে। কেন ইশরাককে একটাকে ব্যথা কেন আপনাদের? কারণটা কি? না কারণটা কি আপনি থেকে জানতে চাই, কারণটা কি? কি ভাগবটারি কম হয়ে যাবে এই জন্য যে ওইখানে ইশরাক মেয়র হিসেবে বসবে, আপনার ভাগবটারি নিতে অসুবিধা হয়ে যাবে, এটাই কারণ। আপনি তো ভাগবটারি করছেন, এটা চাক্ষুষ প্রমাণ। আপনার এপিএসটা কে থেকে? এপিএস সাধারণত কারা থাকে? মন্ত্রীর, হ্যাঁ, 240 কোটি টাকা সে দুর্নীতি দমন থেকে অলরেডি তাকে এয়ারপোর্টে বাইরে যেতে নিষেধ করে দিয়েছে, এবং সেটার ভাগবটারি আপনি পেয়েছেন। এখন ইশরাক যখন জনতার মেয়র হবে, স্বাভাবিক ক্ষেত্রে জনগণ এখানে তার কাছে যাবে কাজকর্মের জন্য, ঢাকা শহর উন্নয়ন করবে, সেই জন্য আপনার এখানে ভাগবটারি সমস্যা হয়ে যাবে। সেই জন্য আপনি একটা বাদ সৃষ্টি করেছেন, ইশরাককে আপনি দিবেন না। ডক্টর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, আমি ওনার কাছে অনুরোধ করব, ইউনূস সাহেব আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, হয়ে আপনি আইনটা ইশরাককে শপথ গ্রহণ করান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তারুণ্যের সমাবেশে উনি স্পষ্ট বার্তা দিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, নির্বাচন হবে, এর বাইরে বিএনপি যাবেও না। প্রয়োজন বোধে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করব। হতে পারেন আপনারা অনেক জ্ঞানী গুণী, আপনারা হয়তো বিভিন্ন জায়গায়, ঢাকার বাংলাদেশের বাইরে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেকচার আসছেন, কথাবার্তা বলেন মানুষে, কিন্তু জনগণের যে পালস আপনাদেরকে বুঝতে হবে। আমরা রাজনীতি করি, আমরা জানি জনগণ কি চাচ্ছে। জনগণ 16 বছর ভোট দিতে পারে নাই, শেখ হাসিনা ফেসিস্ট, তারা ভোট দেওয়ার সে সুযোগ ছিল না। জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন, তাহলে আপনাদেরকে জনগণ কলম সেটা মেনে নেবে।